ভাই এরা দেখলে যে কি শান্তি লাগে, আমার শখের গাড়ি ভাই, কি যে শান্তি লাগে। বিষয়টা হচ্ছে যখন আমি এর উপরে উঠে বসি, বসার পরে এটা তো লাখ টাকা দিয়ে কিনছি, কিন্তু এখানে কোটি কোটি টাকার ফিল্ম মনে হয় আমার কাছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল রিয়াদ ব্রো। তো আজকে হচ্ছে আমি আমার বাইকের রিভিউ দিব, আর চলে আসলাম গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এখন স্ক্রিনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একদম ব্র্যান্ড নিউ বাইক। এটা হচ্ছে সুজুকি কোম্পানির জিক্সার কার্বোরেটর, আর এটার মার্কেট প্রাইস কত আপনারা সবাই অনেকে জানেন। তো আজকে হচ্ছে আমি কেন এতদিন পরে রিভিউ দিচ্ছি, যেহেতু বাইকটা কেনা হয়ে গেছে প্রায় 4-5 দিন হয়ে গেছে, আর আমার কতগুলো চালাইছি, এটার পারফরমেন্স কেমন ছিল সবকিছু বলবো। আর যেহেতু এখন ব্রেকিং পিরিয়ড চলতেছে, আর এটা নিয়ে লং এ যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, আর আমি সেগুলো ড্রাইভ করতেও পারি না। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গাড়ির সিট কভার মানে পলি যেটা থেকে সেটাও খুলি নাই, ইন্ডিকেটরের পলিগুলোও খুলি নাই। আর এখানে সবকিছুই আছে মোটামুটি, সামনের এটা খোলা হয়েছে। আর এই হচ্ছে গাড়ির ফুল ফাইনাল লুক, দেখেন। আমি একটা ভিউ দেখাই আপনাদের, ওয়েট। এটা হচ্ছে আমার গাড়ির ফুল লুক ছিল। আর এই গাড়িটা অলরেডি 400 কিলোর মতো পথ চলা হয়ে গেছে, একটা মোবিলও চেঞ্জ করা হয়ে গেছে। আর ব্রেকিং পিরিয়ডের গাড়িতে মোটামুটি 300 কিলোর পর পর আপনার মোবিল চেঞ্জ করতে হয়। আমি প্রথম মোবিলটা চেঞ্জ করে ফেলছি, আর এটা ব্রেকিং পিরিয়ড শেষ হবে মেবি 3000 কিলোতে। আর আমি এখানে আসছি হচ্ছে বাইক রাইডটা প্র্যাকটিস করার জন্য, কারণ আমি হাইওয়ের জন্য একদমই পারফেক্ট না, কারণ আমি অনেক নিয়ম কানুন জানি না, বুঝি না। আর যারা নতুন ড্রাইভ করতেছেন তারা অবশ্যই হেলমেট কিনে করবেন, কারণ আমি হেলমেট ছাড়া 3 দিন চালাইছি, চালানোর পর আমি বুঝতে পারছি যে হেলমেটটা কতটা জরুরি। আর সব থেকে জরুরি হচ্ছে আপনার লুকিং গ্লাস, হ্যাঁ, এটা তো সব থেকে জরুরি, কারণ এটা ছাড়া আপনি পিছে কি আসতেছে দেখতে পারবেন না। আর এটা মানে দুইটা আপনার জরুরি আছে। এখন আপনাদের কাছে একটা বিষয় আমি সাজেস্ট দিতে চাচ্ছি, যে আমি আমার বাইকে আমার ইউটিউব চ্যানেলের নামটা অ্যাড করতে চাচ্ছি। তো সেটা কোথায় দেওয়া যায়? ট্যাঙ্কিতে দিব নাকি আমি সামনে এখানে দিব? দেখেন ভাই, এটা দেখলে যে কি শান্তি লাগে। আরেকটা বিষয়, অনেকে আমারে বলতেছে, যখন ফেসবুকে পোস্ট করছিলাম বাইকটা নাকি আমি অনলাইনে মানে অবৈধ পথে টাকা দিয়ে উঠছি, বা অনেকে বলতেছে আমি নাকি শ্বশুরবাড়ির টাকা দিয়ে উঠছি। একদমই না, এই বাইকটা সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা। আর একটা ছেলে জীবনের প্রথম প্রেম হচ্ছে বাইক। আমি হচ্ছে 14 বছর জানুয়ারি মাসে আমাদের গোপালগঞ্জের শাওন মোটরসে, এই যে শাওন মোটরস অনটেস লেখা আছে, শাওন মোটরসে হচ্ছে আমি জানুয়ারি মাসে গেছিলাম ভাইয়ের কাছে, যে ভাই আমাকে একটা গাড়ি দেন। ভাই বলছিল যে তুই সেকেন্ড হ্যান্ড গাড়ি নিস, তাহলে এখন ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যাচ্ছে না, যে তুই যে মডেলে নিবি। অর্থাৎ আমি এই মডেলের গাড়িটা আমার খুবই ভালো লাগছিল, কারণ এটা হচ্ছে আমি আমার কাজিনের বিয়েতে দেখছিলাম এই গাড়িটা সেম মডেলের। তো ওইটা দেখার পরে যে ভালোবাসাটা কাজ করছে, আমি ভাইকে বলছিলাম। তো প্রায় 9 মাস পরে ভাই আমারে কল দিয়ে বললো যে ভাডি আয়, আমাকে গোপালগঞ্জের বাসা আর কি, ভাডি আয়, তোদের একটা গাড়ি পাইছি, গাড়িটা নিলে নিতে পারো। আমি গেলাম, যাওয়ার পর দেখলাম গাড়িটা দেখে পছন্দ হয়ে গেল। সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সিলভার কালার, এই সেম মডেলের। তো ওইটা হচ্ছে জাস্ট 2 দিন চালাইছি আমি, হ্যাঁ আমি 2 দিন চালাইছি। চালানোর পরে আমার কাছে ওটা পারফেক্ট মনে হয় নাই। পরবর্তীতে ভাইরে বললাম যে ভাই টাকা পয়সার বিষয় না, তুমি আমার নতুন একটা গাড়ি এনে দাও। তো ভাই আমার নতুন একটা গাড়ি এনে দেবো। ওটা আমি এই 14 মাসের সেপ্টেম্বরের, আজকে হচ্ছে 28 তারিখ, আমি 18 তারিখে হচ্ছে ভাইকে বলি যে ভাই আমার গাড়িটা এনে দেন। তো ওটা স্টকে কোথাও ছিল না। পরে আমি পুরো হতাশ। আমি বিভিন্ন জায়গায় কল দিলাম, কেউ বলতেছে ভাই গাড়ি নাই নাই নাই। এরপর হচ্ছে আমারে বললো যে একটু টাইম দে, তোর গাড়ি এনে দেওয়া হবে। পরে আমি দিলাম 24 তারিখে সকালবেলা আমারে কল দিল। আর আমি 23 তারিখ রাতে ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? কারণ আমার কাছে মনে হচ্ছিল যে কালকে কিছু একটা হবে ভাব। এরপরে হচ্ছে মালটা চলে আসলো। আর এর কি নাম দেওয়া যায়? আমার নামটা একটু বলেন, এর নাম কি দেওয়া যায় কমেন্ট আপনারা জানাবেন, কারণ আমার শখের গাড়ি ভাই, কি যে শান্তি লাগে। বিষয়টা হচ্ছে যখন আমি এর উপরে উঠে বসি, বসার পরে এটা তো লাখ টাকা দিয়ে কিনছি, কিন্তু এখানে কোটি কোটি টাকার ফিল্ম মনে হয় আমার কাছে। ভাই কমবের গরম, এই গরমে আমি আমার কালাচানটা রাখবো না। এখানে নাম আমি দিচ্ছি হচ্ছে কালাচানকে এখানে রাখা যাবে না। কালাচানকে নিয়ে আমরা একটু গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের ভিতরে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এরে দেখে সাবস্ক্রাইব করবেন, কারণ এর যে লুক ভাই, এখানে আমরা ডিআর লাগাবো আর টুকটাক কিছু মডিফাই করব। আমার ডিজাইনের সাথে আছে, ডিজাইনের ফেস দেখানো যাচ্ছে না। তোমার কি অবস্থা, ফিলিংস কেমন? তো ওর ফেসটা দেখাতে যাচ্ছি না আমি, কারণ ও একটু হাইটে থাকুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর লাইক করবো আমি, আমার জন্য দোয়া করেন আমি সেফলি রাইড করতে পারি। আল্লাহ হাফেজ।